আজব রঙের মানুষ আছে আজবে সংসারে, কাছাকাছি থাকে তবু কেউ চেনে না কারে। আজব রঙের মানুষ আছে আজবে সংসারে, কাছাকাছি থাকে তবু কেউ চেনে না কারে। করে কত টাল বাহানা, করে কত টাল বাহানা, জমাই কত মেলা। আজবে সংসারে সদা আজব রঙের খেলা, 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 আজবে সংসারে সদা আজব রঙের খেলা। 1300 টাকা বাদ তুমি 90 টাকা দিলা। তো বিশাল ডিসকাউন্ট তুমি আমাকে দিতেছো। ওরে বাপ রে বাপ, এই কথাটা কিন্তু আমি জীবনেও ভুলবো না। আমি যত বড় স্টারই হই না কেন, আজকের এই দিনটি আমার মনের ডায়েরিতে লেখা থাকবে। শুনো, অসুবিধে নেই, এই তোমার ওষুধ খাওয়ার পরে আমি তোমাকে এই ডিসকাউন্ট যখন নায়িকা হয়ে যাব, বড় স্টার হয়ে যাব, তোমার টাকা ফেরত দেবো। সে দিও দিও। সবুরে মেওয়া ফলে ভালো ওষুধ তো ভিতরে রাখি, এটা তো সচরাচর কাউরে দেই না। তুমি তো স্পেশাল কেস। এই ফাইলটা তুমি ধরো প্রতিদিন সকালে খালি পেটে গরম পানির সাথে মধু গুলায় এটে গুলায় খেয়ে ফেলবা। এটা সেই ওষুধ না? তা এটা কি খাতি তিতা তিতা লাগবে? একটু তো তিতে লাগবে, এই কারণেই তো মধু মিশাতে কইছি। তুমি অ্যাক্টিং করবা, এর কাছে তিতে তো কিছুই না। তা অবশ্য ঠিক। আমাকে যদি এখন করলা বাটি খাতে কও, আমি সেটাও খেয়ে ফেলবো। যা খাতে কও বাস। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই। আমার জন্য দোয়া করো। হ্যাঁ, অবশ্যই দোয়া করি, অবশ্যই। ওই মানে নায়িকা হয়ে আবার আমাকে ভুলে যায়। আরে না না, 1300 টাকার কথা মনে থাকবে, এত বিশাল একটা ডিসকাউন্ট দিছো। এটা খালি পুরো নায়িকা হয়ে তো ভালো লাগছে। লা 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 লা। সকলে তোরায় যায় মা, আমার সাধনা মিছিল আশা না। এই যে কলের গান ভাই, ভালো আছেন? আপনি এত বড় একজন ভালো শিল্পী, এই গ্রামে গ্রামে গান গেয়ে বেড়াচ্ছেন, কোনো লাভ হচ্ছে? হচ্ছে না সেটা তো আমি জানি। আপনি এক কাজ করেন, আপনি আমার সাথে ঢাকায় চলেন, আপনারা আমি টেলিভিশনের মধ্যে ঢুকিয়ে দেবো। কি করছিস? মানে আমার মধ্যে এত বড় মানুষের তুই টেলিভিশনে ঢুকায়া দিবি? মানে আমার তো মাথায় কিছু খেলতেছে না। আরে ভাই, ওই যে ক্যামেরা আছে না, ক্যামেরা চেনেন তো? হ্যাঁ চিনি তো, আমাকে গ্রামের আনেছিল না। হা হা হা, ওই রকম যে ভিডিও করে একটা ক্যামেরা, ভালো একটা ক্যামেরা দিয়ে আপনি গান গাবেন, সেটা ভিডিও করাবে, ভিডিও করে সেটা আমি টেলিভিশনে ঢুকিয়ে দেবো। মনে করেন সারা দুনিয়ার মানুষ আপনার গান দেখবে। কি করছেন? ওরে বাবা রে বাবা, তোর তোর এত ক্ষমতা! তাইলে আর কি করছি শোনেন, এই টেলিভিশনের সিনেমার যত বড় বড় লোক আছে না, সব তোমার হাতের তালুতি। কি করছিস তুই? মানে তোর হাতের তালু এত বড়, মানে ঢাকা শহরের সব লোক তোর হাতের তালু তো আটে। হাঁটবে না কেন? বুদ্ধি করে আটাতে হচ্ছে। আপনারা তো আর ওই সঠিক মানুষের মূল্য দিতে শেখেননি। যাই হোক, অসুবিধা নেই। শোনেন, আপনি এক কাজ করেন, আপনি একটু সময় করে আমার বাড়িতে আসেন। ওই টেলিভিশনে যত বড় বড় লোক আছে না, আপনার বিষয় নিয়ে, আপনার গান নিয়ে তাদের সাথে মোবাইলে কথা কব, কথা কয়ে একটা ভালো ব্যবস্থা করে দেবো। বুঝতে পারছেন? আসবেন না তো? তাহলে আমি যাই, আমি তো খুব ব্যস্ত মানুষ, খুব ব্যস্ত আছি। আসি ভাই। হ্যাঁ ঠিক আছে। আমার সাধনা মিটিল, আশা না পড়িল, সকলে ফুরায় যায় মা।
আসসালামু আলাইকুম চাচা। যা করবেন তাড়াতাড়ি কন, আমার সময় খুব শর্টকাট, তাড়াতাড়ি করে ভালো দেন। কেরে তুই দাওয়াত না দিলেও মানুষের বাড়ি খাওয়ার জন্য পড়ে থাকিস, দেখি সত্যি? কি আজারি কথা কন চাচা, এইসব কথা আপনার কাছে কিটা কয়? শোনেক, গ্রামে আমাকেও একটা মান সম্মান আছে। তুমি যদি যাইছা দাওয়াত খাওয়ার জন্য যায় আমাকে মান সম্মান হানি করো, তাহলে কিন্তু তোমার খবর আছে, কয়া দিলাম। চাচা এই কথাটা কি আপনার বিশ্বাস হয়? শুনেন চাচা, মানুষের তেল জল নিয়ে এসে আমার বাড়ি, আমার গা হাত পা মারি, আমার শিডিউল নাই এই বাড়ি ওই বাড়ি, তাই আমি যাবির বাড়ি নিয়ে। তুমি মানুষের তেল দিয়ে দাওয়াত নাও, মানুষের তেল দিয়ে তোমার দাওয়াত নাই, এটা আমার জানা আছে, বুঝছা? এখন কথা কইলেন চাচা, আমি একটা সত্যি কথা কইলাম যে আমার বাড়ির যায় আমার তেল মালিশ করে দাওয়াত দেয়, শিডিউল নেয়। সত্যি কথার আজকাল ভাত নাই, আমার টাইম নাই। মনিমা, মনিনা ঘরে যাও, আমরা আলাপ করব। আঙ্কেল থাক না, কথা বলি, থাকলে ভালো লাগবি। কত তো আমরা বলবো, তাই না? যাও ঘরে নিয়ে যাও। জায়গাটা খালি খালি লাগবে না? খালি খালি পরে দেখবো, এখন আলাপ করি আমরা। হ্যাঁ এই ও কথা বলি। চাচার কোনো কথা কওয়া লাগবি না, আমার দেখা শেষ, পছন্দ হয়েছে। এখন আমি চাচ্ছি যে ওই আমার হাতের আংটিটা আমি আজকেই পরায় যাব, আপনি ডাকেন, আমি আংটি পরাই দেবো। আগে সব আলাপ করি, তারপর আন্টি রাখো। কেন আঙ্কেল, আমার পছন্দ হয়নি? এই গ্রামের মধ্যে আপনি বলেন আমার মতো বিজনেস হোল্ডার আর কোনো ছেলে আছে বলেন? আমি শোনেন, সকালে লন্ডন তো বিকাল ইংল্যান্ড, বিকাল ইংল্যান্ড তো সন্ধ্যার সময় অস্ট্রেলিয়া, এই করে করে কিন্তু আমি ঘুরে ফিরে গ্রামে এসেছি কিসের জন্য? যে আমি এবার বিবাহ করি। কাজে আসি, কাজের কথায় আসি, লন্ডন ইংল্যান্ড আমেরিকা পরে দেখায় ও আমারে, কাজের কথা আসি। মানে বিয়ে হবে না আমার সাথে? তবে কথা বলি। হ্যাঁ, কথা বলি। আমি একটা জিনিস কিন্তু খেয়াল করেছি চাচা, আপনি যে বাড়িটা করেছেন অ্যাডজাস্টিং হয় না, কিন্তু ম্যাচিং হয় নাই। কারণ হচ্ছে আপনার চেয়ারের সাথে যায় না। আমি এইটা ভাইয়ে, হ্যাঁ, আমি একটা 6 তলার ডুপ্লেক্স বাড়ি বানাই দেবো। কি বানাইবা? 6 তলার ডুপ্লেক্সটা বাড়ি বানাই দিব, আর এই যে গাছপালা আছে সব কাটিয়ে দিব। কারণ আমার সাথে যারা অতিথি আসবে লন্ডন ইংল্যান্ড থেকে, তারা তো হেলিকপ্টার ছাড়া আসবে না, তাই ভেবেছি এখানে একটা হেলিপ্যাড বানাই দেবো, না কি কাজ? ঠিক বলেছি। আচ্ছা, তুমি ডুপ্লেক্স বানাইবা 6 তলা, আর গাছ কেটে দিবা হেলিপ্যাড। বিক্ষণী ধর, তোমার বন্ধুরা হেলিকপ্টারে আসবে। লন্ডনের যে ওই, এই এই তোমার শুলতে তো এখনো মাছের গন্ধ যায় নাই। বলেন কি, তাহলে সেন্ট মারলাম? কেতা পানির গন্ধ হইতে আসছে। কি করছেন চাচা? পয়সা হইছে বেশি না? পয়সা হইছে। রমজান, জি চাচা। আমার বন্ধু টানতো। বন্ধ কিসের জন্য চাচা? কিসের জন্য বেটা রে বড়? এই এখানে তুমি তো দেখতেছি দিনকে দিন মিডিয়াম সাইজের দলস না, মানে মানে মোটা হয়ে যাচ্ছ এখনো তোমার বিয়ে শাদী হয় না। যদি আমি মানে মোটা হয়ে যাও তাহলে তো বিয়ে শাদী দিলে পরে খুব কষ্ট হয়ে যাবে। কি করব ভাই, ওষুধ তো খাচ্ছ, কোনো কাজ তো করছো না। মানে ওষুধ খাচ্ছ, কাজ হচ্ছে না, তার মানে কাটতে ওষুধ নিয়ে খাচ্ছ? ওই যে ডাক্তার, বুঝতে পারিছে, হারবাল হারবাল ডাক্তার। নিজেই হারবাল কোম্পানির চেয়ারম্যান হয়া এক একজনকে ওষুধ দিচ্ছে, ফাউল ফাউল চল
এই লোকটার কি করবো আজকে ভাইজানটা যাই পাওয়া লাগবে। আসলে হয়েছে কি বই যে তুমি হারবালের ওষুধ খালি করে সিলিম হবা না, তোমার করতে হবে জিম। জিম মানে হচ্ছে ব্যায়াম। আমি তোমার ব্যায়াম দেখা দিচ্ছি। ব্যায়াম করতে হবে তোমার ব্যায়াম। ধরো যে এই যে আমার মতন টল ফিগার খুলি করে তুমি মনে করো 2-4টার কাজ করে দিতে পারবা এই দিয়ে। ধরো যে এ যায় না, এটা না, এটা তো আবার অন্য টাইপের হয়ে যাবে। ধরো যে বুক ডাউন না মানে এই দিয়ে তারপরে এই ধরে উঠবাস করবা তাহলে পরে বুড়ি কমে যাবে। তারপর মানে এই দৌড়াতে মানে বাড়ির থেকে বাইরে যাওয়া লাগবে না, এ জায়গায় দৌড়াই যায়। তাহলে পরে কি হবে, ওই যে তিল শরীরের মধ্যে যে তিল থাকবি না, সেই তেল গরমের চাপে একদম ঘামের সাথে মিশে বাইরে হয়ে যাবে, বুঝতে পারছো? ও হরি, আমার একটা জরুরি কাজ আছে ভাই, আমার একটা কাজ দিয়েছে, সেই কাজটা যদি না করতে পারি তাহলে পরে আবার বাটাম দিবে, বুঝতে পারছো? আসি গে, ব্যায়ামগুলো মনে রাখবা, এই বুক ডাউন। ভাই ঠিকই করছো, ব্যায়ামই করতে হবে, ওষুধে কাজ করবে না। আমার তো চাকরি হয়ে গেছে। কি হয়েছে? আমার একটা চাকরি হয়ে গেছে, কম্পিউটার ইঞ্জিনিয়ার চাকরি। হায় আল্লাহ, ও বাজান তুই তো তোর নিজের নামখান লিখতে গিয়ে 12খান কলম ভেঙে ফেলো, আর তুই কিনা কম্পিউটার চাকরি পেয়েছো? আমা, এই কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কলম কাগজ আর লাগে না, লাগবে শুধুমাত্র একটা ঝাড়ু। কি লাগে? ঝাড়ু। ঝাড়ু? তুই ঝাড়ু দিয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার চাকরি করবো? হ্যাঁ মা, ওই যে কম্পিউটার মধ্যে যে মেশিনটা থাকে না, ওটা যদি তুমি ঝাড়ু দিতে পারো তাহলে তো তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে গেলে। ও আল্লাহ রে, ও বাজান তোর সত্যি সত্যি জ্ঞান বুদ্ধি কবে হবে তুই কদিনই? আমার যে বুদ্ধি আছে সেই বুদ্ধি দিয়ে আমি এই কাজ করতে পারবো, তুমি চিন্তা করে না তো। খিদে লাগেছে, খাবে দাও। ও আল্লাহ, আমি এখন এই বোকা সাওয়াল নিয়ে কোনে যাব, কি করব আমি কিছুই বুঝতেছি না। বাবা মানে তুই সব কি করছো? এই যে হুবু মেম্বার ইলেকশন করবে, টাকা পয়সা লাগবে না। সেটা নিয়ে তোমার এত মাথা ব্যথা কিসের জন্য? না মানে করছিলাম যে তুমি আমার গায়ে সমিতিতে ভর্তি হয়ে যাও, ভর্তি হলে পরে তুমি মেলা টাকা ঋণ পাবে, সেই ঋণের টাকা দিয়ে তুমি নির্বাচন করে জয়লাভ হবে। তারপর আমার কুপাবে, তাই না? ঠিক মতো কিস্তি দেবার না পারলি আমার বাড়িতে এসে আমার মেম্বার খান নিয়ে যাবা, তাই তো? তুমি সবসময় উল্টা বুঝো কে? আমি উল্টো বুঝতেছি না, আমি ভালটা বুঝতেছি। তোমাকে আমার চিনি না, একটা ছিঁড়ে ফেললে তোমার কি হৃদয় বলে কিছু পাওয়া যাবে নাকি? হৃদয় সারা নারী। আরে বাবা কি জিনিস, কিস্তি দেবার না পারলে হালের বলদ টাইনে নিয়ে যাও, ঘরের টিন ছুটায় ফেলাও, আমরা জানি না? ওহো, এটা তোমার দায়িত্ব, বুঝো না কে? এ বাবা, তোমার দায়িত্ব নিয়ে তুমি দেখো, আমার দায়িত্ব নিয়ে আমি দেখতেছি। না ভেজা করে না তো। তুমি সবসময় আমার ভুল বুঝতেছো। এ মেম্বার, হুবু মেম্বার, কিরে হটকা, একদম ফাও খাতি তো পিঠটা আসমানে যায় ঠেয়েছে, এটা ভালো করে দেখিস। হ্যাঁ দেখা আছে, তুই তো শালা হাকরা মেম্বারের সামসা। আচ্ছা তুই সামসাগিরি করে কি পাইস কতদিনই? তোর এই হাকরা মেম্বার তো বিপুল ভোটে হেরে যাবি, আমি শিওর। এ শোনে, তুই যে কি জিনিস সেটা আমি ভালো করে জানি। এখন হাক করা ভাই যদি তোর বলে যে পেট চুক্তি খাওয়া হবে, তারই পরে তুই কালকে কবি যে হাক করা ভাই বিপুল ভোটে জিতবে। অত সোজা না, এই মিঠু যাত্রার বাড়ি দাওয়াত খায় না, বুঝছিস? বুঝেছি। এই ওই যে গোসার বাড়িতে যায় যে পাড়ার গুস্ত দিয়ে ভাত খেয়েছি, সে কথা মনে আছে? এই সর যাবে দে। এ খাড়া হ, তোর কাছে তো ওই মুসি মেতর দুইটাই সমান। যেখানে দাওয়াত দেবে সেখানে যায় খাবি, তাই না? তুই কি সরবি আমার সামনে? তেন খালি আজারে কথা কই, শালা চামচা, সর সামনে থেকে। আশা কথা কলি পরে গায়ে লাগে। ও শিউলি, ও শোনা, দাঁড়াও। তা তোমার কি অবস্থা? ডাক্তার অবস্থা তো ময়দার বস্তা। আরে এই ময়দার বস্তা কুমার জন্যই তো আমি তোমার ওষুধ দিছি না। তোমার সাতার ফাইল তো কাজ করতেছে না। কি করছো? কাজ করতেছে না? দেখি তো। না মানে কাজ করতেছে না কলি ভুল হবে, বুঝতে পারিস? ওষুধ আর ডাক্তার
এই দুটোর উপর তোমার বিশ্বাস রাখতে হবে। এই যদি হয় তোমার কাজ, তাহলে বিশ্বাস রেখে কি হবে? আরে বাবা, কাজ তো করবে কিন্তু একটু ধীরে ধীরে। এ তো তুমি আমার কাছে আসনি অপারেশন করার জন্য, তাহলে তো ফস করে কাজ হয়ে যেত। তুমি তো ওষুধ খেয়ে কমাতে চাচ্ছ, তাহলে তো একটু ধীরে ধীরে হবেই। আচ্ছা, তোমার এই টালটি ফালটি বাদ দাও, আমাকে এবার সেবা বুঝাইও না, ঠিক আছে? আরে বাবা শোনো, পৃথিবীতে একমাত্র ব্যক্তি যে বিফলে মূল্য ফেরত এই কথাটা কয়ে ওষুধ দেয়, বুঝতে পারিছো? সুতরাং তুমি এত চিন্তা করে তো লাভ নেই। ঠিক আছে, আমি আর 2 দিন দেখবো, এরপরে যদি কাজ না হয় আমি কিন্তু টাকা ফেরত নিব। কথা খান যেন মনে থাকে। ওরে বাবা, তুমি এত অস্থির হচ্ছ কেন? আমি তো মরে যাচ্ছি না, আমি মরে গেছি কও। আরে এত ওষুধ খাতি হবে কেন? মুটা তোমার পুমাতি হবে কেন? তোমার বিয়ে হচ্ছে না সেই জন্যই। বিয়ের ব্যবস্থা দরকার হলে আমি করে দেবো, আমার হাতে পাত্রও তো কম নেই। এই যে ও আনম্যারেড, তুই আনম্যারেড না? আর আমি নিজে তো আছি। এ মানিক, তোর খবর কি? ভালো হয়, আমার খবর খুব ভালো। আমি তো কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছি। ওই যে স্বপন ভাই বলেছে আমার একটা কম্পিউটার ইঞ্জিনিয়ার চাকরি দিয়ে দেবে। হ্যাঁ, কি করলি? এই স্বপন তোকে বলেছে? এ তোর নজরে তো নিচের দিকে কিসের জন্য বল দিনি? হ্যাঁ, আমি কোন জায়গায় ভাবিছি তোকে আমি বিমানের ড্রাইভারের চাকরি দেবো। তাই? হয়, সবসময় আকাশত থাকবো, হাওয়া বাতাস খাবো আর বিমান চালাবো। কিন্তু পাশা ভাই, আমি তো বিমান চালাতে পারি না। আরে গেদাপ, এ তুই ঘুড্ডি চিনিস না? ঘুড্ডি? আরে গুড্ডি চিনবো না কিসের জন্য? চিনি তো। তুই এক কাজ কর, তুই বাজারের থেকে একটা ঘুড্ডি কিনে ঘুড্ডি উড়ানো শেখ। তুই ঘুড্ডি উড়াতে পারলি তুই বিমানে চালাতে পারবো, বুঝছো? পাশা ভাই এটা কি করলে? মানে গুড্ডি উড়াতে পারলি বিমান চালান যায়? হয় হয় যায়। শোন, ঘুড্ডিও আকাশত উড়ে আর বিমানও আকাশত উড়ে। ওই ঘুড্ডি উড়াবার পারলু তুই তুই ওই বিমানও চালাবার পারবি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি যাই। এ শোনে 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 শোনে, আমি যে তোর বিমানের ড্রাইভারের চাকরি দিব, তো তার একটা কষ্টই আছে না? হ্যাঁ আছে তো। তো কত টাকা দিতে হবে তোমারে? বেশি না, তুই 100-200 টাকা দে। কিন্তু ভাই, এখন তো আমার কাছে কোনো টাকা পয়সা নেই। যা ছিল স্বপন ভাইরে দিয়ে দিয়েছি। কি স্বপন এক দিয়ে দিছিস? এ তুই করেছিস কি? পুরো টাকাটা তো পানিতে ফেলে দিছিস। অসুবিধা নেই ভাই, আমি তোমার জন্য আরো 200 টাকা রেখে দেবো, ঠিক আছে? না না না, আমি এই জায়গায় খাড়া আছি, তুই বাড়ির থেকে নিয়ে আয়, যা। ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। যা ভাই, তাড়াতাড়ি আয়। শালা স্বপন, তুই গ্রামে আমার উপর টেক্কা মারবে শেষ, তাই না? হুম, তোর টেক্কা মারা বার করতেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে যদি 200 টাকা পাওয়া যায়, খারাপ কি? এই মনে, আমি তোমারই খুঁজতেছিলাম। শোনো, আমি তোমার ব্যাপারে অনেক বড় বড় পরিচালকের সাথে কথা কইছি। তারা কি বলছে জানো? তারা বলছে আপনারা পরিচালক কি? আর ওই যে চলচ্চিত্রের পরিচালক, ওই যে সিনেমা বানায় না, আমি তো ভাবিছি যে তোমার অনেক বড় নায়িকা বানাবো। হে ভাই, আমাকে গ্রামের যে আলফি আছে না, ও তো নায়িকা হবার চাই। পরে একই গ্রামের মধ্যে ওই আর আমি দুইজন নায়িকা হইলে এখন দর্শক ওর কাছ থেকে অটোগ্রাফ নিবি না আমার কাছ থেকে নিবি, এটা নিয়ে পরে একটা দ্বন্দ্ব বাঁচবি। আপনি তার চেয়ে অন্য কিছু ভাবেন। আরে রাখো আলবি, আলবিরে মারোগুলি কোথায় আগারতলা, কোথায় চৌকিরতলা। আরে আলবির কি ওই যোগ্যতা আছে নাকি নায়িকা হবার? হ্যাঁ, তুমি যা পারবা, তোমার যে অভিনয় ক্ষমতা, নাচ গান সব পারো, আলবি কি পারে নাকি? আলবিরে দেখলে হবে না। আচ্ছা, নায়িকা টাইকা দরকার নাই, আপনি দেখেন না একটু অন্য কিছু ভাবা যায় নাকি? অন্য কিছু না? হ্যাঁ। অন্য কিছু তাহলে তুমি কি করবা? মনে করো তো আমার তো অনেক ক্ষমতা, মনে করো যে ঢাকার বড় বড় মন্ত্রী, মিনিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার সব তো মনে করো যে আমার হাতের তলায়। আচ্ছা ঠিক আছে, এক কাজ করি, তোমার মঙ্গোলিয়ায় পাঠাই। মানে মঙ্গোলিয়ায় এই বাংলাদেশ থেকে কিছু পুলিশ নিচ্ছে, মেয়ে পুলিশ। তুমি যাবা? তা আমি তো পুলিশ না। পুলিশ না, পুলিশ হবা, ট্রেনিং দিয়ে পুলিশ হবা। মনে করো তোমার তো হাইট টাইট ভালো, মনে করো ভালো পুলিশ হলেই ভালো মানাবে। আমি করছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটাই দেখেন। হ্যাঁ আচ্ছা তাহলে তাই দেখতেছি, কিন্তু উনি কি না? এইটা আমার বোন, খালাতো বোন, ঢাকায় থাকে। ও, আপনার নাম কি? মাই নেম ইজ সুমি। নাইস টু মিট ইউ। আমি হচ্ছি স্বপন, সিআইপি স্বপন। মনীষ ছিল তো ওই যে
মানে হয়েছে কি, তোমার তো এখন মঙ্গোলিয়ায় পাঠাবো, পুলিশের চাকরি, অনেক বড় চাকরি। তো মনে করো যে তোমার পাসপোর্ট সাইজের ছবি তুলে তারপরে ওখানে পাঠাইতে হবে, মেইল করতে হবে, তারপরে অনেক কিছু টাইপ করতে হবে। 500 টাকা হবে তোমার কাছে? এখন তো টাকা নিয়ে বাইর হই নাই, আপনার আমি বাড়িতে গিয়ে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দুপুরের পরে এসে তারপর টাকা নিয়ে আসবানি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে। তা আপনি আর কয়দিন থাকবেন গ্রামে? তো আছি মেলা দিন। তাহলে তো দেখা হবেই। আমি তাহলে গেলাম। হ্যাঁ আচ্ছা। ফাউল কোথাকার, তুই সকালবেলা কি গাবলাটা বাজাইছো? হ্যাঁ আমি সকালবেলা বাজিয়েছি, কেন আপনি কিছু করেননি? মন্ডায় চাই ফুটবল মতো ধরে রাখতে পারি, সকালবেলায় গাবলাটা বাজাই দিছে। গাফলতা তো আপনি বাদিয়েছেন। আচ্ছা আপনি ওইরকম একজন সম্মানী লোকের বাড়িতে গিয়ে বলেন যে ওর বাড়িঘর ভেঙে আপনি বিল্ডিং তুলে দেবেন। আচ্ছা ওর কি টাকা পয়সা কম আছে? আর তারপরে আপনি কি করলেন? আপনি সবসময় টাকার গরম দেখান। আপনি টাকার গরম দেখান কেন সবসময়? এরে ফাজিল, আমি কি টাকার গরম দেখাইছি? আমি ভেবেছি ওই লোকটা আমার শ্বশুর হলেই পারে, তার বাড়িটা ভেঙে শুনে আমি এটা যদি 6 তলার বিল্ডিং উঠাই দেই, মনে করেছি সে খুশি হবে, সে যে তেলে বেগুনে জ্বলে উঠবে এটা আমি বুঝেছি। আপনার বলার স্টাইলটা ছিল এমন যে মনে হচ্ছিল যে আপনার টাকা দিয়ে তাকে কিনে নেবেন। সে কি বিক্রি হওয়ার লোক বলেন তো? এই কথা কম কবি, কথা কম বলবি। শোনে, ঘটনা যেটা ঘটিছে এটা জানি গ্রামের কেউ না জানে যে আমরা অপমানিত হয়েছি, আর ওনাক কি করা লাগে সেটা আমি দেখতেছি। আপনি কি করে বললেন যে এটা আমি মানুষকে বলবো? আমি শুধু মানুষকে বলবো যে একা আমি দাবড় খেয়েছি, আপনি পিছে পিছে আসছেন। তোমার কোনোটাই বলা লাগবে না, ফাজিল কনেকার, কোনোটা বলবি না, ঠিক আছে? ঠিক আছে, শুধু সত্য কথাগুলো বলবো, আর কোনোটা বলবো না। এরে সত্যবাদী যুধিষ্ঠি, মুখ চাইপে কিন্তু মাইরে ফেলাবো, কোনো কথাই কবি নি, ঠিক আছে? কোনো কথাই বলবো না। এখন তুই থাক, আমি যাচ্ছি। আমার অপমান করিছে সেটা কি করে খালি দেখ। আল্লাহ, এ কোথায় যাচ্ছে? নাচেন নাচেন, কোমর কোমর হাত দেন। রেডি? আবার বলো, আবার বলো। কোমরে হাত দেন। এই তো। আরে আমার না, আপনার কোমরে হাত দিবেন। দেন দেন, নাচেন, মাথা ঢোলান। এই তো এই তো, এটাকেই বলে টিকটক। এখন বুঝছেন টিকটক কারে বলে? এমনি এমনি নাচলে এটারে বলে টিকটক। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। সারাটি জীবন ধরে দিতে হয়। এই বাবলু, এই ছেলে, কাপটা ধুয়ে 1 কাপ চা দাও, গরম যেন হয়। কি রে, আরে সিনা সিনা লাগছে। এই তুই আমার স্বপন না? এই, ইজ্জত দিয়ে কথা বলবা। শুধু স্বপন না, স্বপনের আগে একটু আছে। তাই নাকি? কি আছে? সিআইপি স্বপন। কয় কি রে? এই তুই তো আমার লেদা কালের দোস্ত স্বপন। আমি তো জানতাম তোর নাম শুধু স্বপন। সিআইপি আবার কেবা করে হইলো, এটার মানে কি? আরে গাধা, ভিআইপি তো বোঝো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন। সিআইপি হচ্ছে তার থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
বুঝতে পারছো? ওরে মারে এ সম্পদ তুই সিআইপি হয়ে গেছু। ওরে বাবা কিনা এসে আমার দোকানে এ সম্পদ তুই সিআইপি হয়ে গেছু। এই, কি রে মুড়া মেরে গ্যাপে চলে গেল যে? এই ইজ্জত দিয়ে অনেক বড় বড় মানুষও কিন্তু আমার পাশে বসতে গেলে অনেক হিসাব নিকাশ করে বসে, আর তুমি ধমাস করে এসে বসে বললে মানেটা কি? ইজ্জত দিয়ে, ইজ্জত। আরে সব তুই আর আমি হলাম লেদা কালের দোস্ত, তুই ঢাকায় যে এই পরিমাণ সিআইপি হয়ে গেছো, হ্যাঁ আমি তো ভাইবে কুল করতে পারছি না রে। তুই যে আমার পাশে এসে বসলো তাতে কোনো ঝামেলা হলো না, আর দোকানদার এসে সরাসরি তোর পাশে বসাতে তো ঝামেলা হয়ে গেল। এই তুই ঢাকায় কি করছু রে? মনে কর যে এই যে বড় বড় যে মন্ত্রী, মিনিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, মনে কর যে বড় বড় অফিসার, সব তো মনে কর যে আমার হাতের তালুতি। তোর এই হাতের তালুতি সব এরকম বড় বড় লোকগুলো কেবা করে সম্ভব সব? মনে কর যে হয়ে গেছে সব তো বুদ্ধি, মনে কর যে বুদ্ধি খাটায় খাটায় এত দূর আসতে হয়েছে। না তোর কইলাম ছোট কালের তো নিয়ে একটু অন্য ধরনের বুদ্ধি, মানে তুই মায়ের ব্যাসটা অনেক ভালো জানতি, এটা কিন্তু সত্যি কথাই। আরে তুই তো তাহলে এখন হাই পাওয়ারে আছো না? ওই যে কি যেন একটা বাম আছে না, চৌকি দিলি পরে যে জ্বলে পুড়ে যায়, জ্বালাময়ী হয়ে যায়, তুই তো এখন দেখতেছিস সেই জ্বালাময়ী লোক হয়ে গেছো, হাই পাওয়ার। টাইগার বাম? হ্যাঁ হ্যাঁ এই বেটা তুই টাইগার বামের সাথে আমার তুলনা করলি? না মানে তোর তো এখন ওইরকমই একটা পাওয়ার যাচ্ছে। আরে সব তাহলে পরে মনে করছে যে মনে কর এত লাইন ঘাট তোর, তুই যে সিনেমা নাটক এইদিকে কোনো লাইন ঘাট নেই। আরে কি করছিস? মনে কর যে এখন যে বড় বড় যে নায়ক নায়িকা এ বানাইছে কিটা? কিটা? এই সিআইপি স্বপন বানাইছে। কচ্ছু কি? মনে কর এক ছেলে এসে বললো যে ভাই আমি নায়ক হব, তা মনে কর যে বন্ধু প্রডিউসার আছে, মনে কর ডিরেক্টর আছে, কয়ে দিয়ে নিয়ে নেয়। তারপর এক মেয়ে এসে বললো যে ভাইয়া আমি নায়িকা হব, মনে কর এক বন্ধুরে কয়ে দিলাম, ডিরেক্টর নিয়ে নিল। কি করছু রে? আহারে তোর এত পাওয়ার, আর আমি এই গ্রামে বসে বসে বসতেছি রে শোভন। এটা কোনো কথা হইলো? চিন্তা করে দেখ, হ্যাঁ জীবনে কত বড় একটা ইচ্ছা ছিল আমার, আহারে লায়ক হব। লায়ক তো হবে আর পারলাম না। আচ্ছা লায়ক না হবে পারি, লায়কের বন্ধু তো হবে পারতাম, লায়কের ভাই তো হবে পারতাম, সেটাও হবে পারলাম না। তা না এই গ্রামে বসে বসে তোর দোস্ত ভাবলু এই দেখ কলা বেচতেছে, চা ঘুরতেছে। ইয়া দোস্ত তুই আমার লেদা কালের দোস্ত, আমার একটু ওখানে পাসিং করে দেওয়া যায় না? এমনকি তুই আমার রিকোয়েস্ট করতেছিস নায়ক করার জন্য? না ওখানে কি আমার একটু পাঞ্চ করে দেওয়া যায় না? হবে না কেন? মনে কর যে টাকার ক্ষমতা থাকলে সব কিছু সম্ভব, আর তুই কি নায়ক হবি? না না করছিলাম কি যে নায়ক না হবার পারি, মানে একটা অভিনেতা তো হবার পারবো, তাই না? তুই অভিনয় শিখেছিস? কি করছু? আরে তুই ভুলে গেছু তুই আর আমি যে যে রাত্রিবেলা ঘরে তালা মেরিয়ে পলায়ে পলায়ে ওই যে যাত্রা দেখতে যেতাম ছোটকাল, যখন আমরা স্কুলে পড়তাম, যখন ক্লাস 6-এ পড়তাম, সব ভুলে গেলু? হ্যাঁ ওই সব যে দেখে দেখে আমি কত শিখেছি তোর মনে নেই? আমার তো সেই স্বপন খানের, সেই নায়ক স্বপন খানের ডায়লগ এখনো মনে আছে। দেখবো দেখা দিবি? হ্যাঁ কি করছো তুই? তুই কিন্তু ভাই আমার একটা লাইন করে দিস। অবশ্যই দেবো। কি করছিস তুই? হ্যাঁ দেখবো কি করছো? মনে কর স্বপন খানের এই যে ভাই বসে আছে, বসে আছে? বসে আছে বসতে দে। হ্যাঁ তারপর এবার মনে কর স্বপন খান ডায়লগ শুরু হয়ে গেল, কাঁদুচ্ছে পরে দোষ কাঁদুচ্ছে, মনে হচ্ছে সত্যর চেপে আর কিছু নেই। তবে হ্যাঁ হ্যাঁ আমি তোর বৌদি শ্রীমতীকে নিয়ে চলে যাব। যদি আমাদের দুজনকে কদম তলা থাকতে তাহলে ভগবানের শ্রীকৃষ্ণের আশীর্বাদে আমরা দুজনে সুখাই থাকবো। আমি এখন যাই, ভগবান তোর মঙ্গল করুক। আমি এখন যাই। এই সরি আরে ভাবি তোর হিসাবের খাতা খালি কই দেখা। কিসের হিসেবের খাতার কথা করছো? ঢং করিস না, যেন মনে করি আমি কিছুই বুঝি না। তোর আই লাভ ইউ সোনার হিসাবের যে খাতাখান আছে সেটা খোল। ও তুমি ওই হিসেবের খাতার কথা করছো? এতদিনে গেলাম আমার আই লাভ ইউ সোনার হাফ সেঞ্চুরি পার হয়ে গেছে। আচ্ছা সেরি আমার কত যে আই লাভ ইউ শুনে তুই কি মজা খান পাস? এটা তো বলে আমি মুখে কইয়ে বোঝাতে পারবো না ভাবি। এটা হচ্ছে মহাশান্তি, একেবারে মন থেকে শান্তি হয়ে যায় জানো না। আমার এখন টার্গেট হচ্ছে গিয়ে 1000 পোলা পাইনের মুখ থেকে আই লাভ ইউ শোনা।
মানে তুই যদি 1000 জোয়ান ছেলের মুখে আই লাভ ইউ কথাটা শুনিস তাহলে পরে তো পৃথিবীর সকল ছেলের কাছ থেকে তোর আই লাভ ইউ শোনা হয়ে যাবে। হ্যাঁ ভাবি, আমার টার্গেট এখন ওইটাই। শোনো, আমি এখন মহাব্যস্ত, তোমার সাথে পরে কথা বলবো। আমি এখন যাই, ভালো থেকো। এই তো পাগল নাকি? খালি পায়চারি করছো কেন? হুম কিছু একটা ক। ও না, ঠিক আছে, তুই খা, আমি তো কলা খাই। হোয়াট এ ক্যালিবার ইউ, কি করছো? ইউ আর এ বিগ বিগ ক্যালিবার। তোর এত ক্যালিবার, এত প্রতিভা, তুই এত ভালো একটা শিল্পী। তোর মতো একটা শিল্পী সারা জীবনে এরকম একটা অজপরাগায় দোকানদারি করতে করতে মরে যাবি? তো সেটাই তো আমি করছি। আমি কি করছি? এই কষ্টটা, এই দুঃখটা তো কেউ বুঝলো না রে। তুই যে আমার দোস্ত হয়া, তুই যদি না বুঝিস তাহলে কিডা কিডা আমার এই এখান থেকে রক্ষা করবে কত? দাদা হয়েছে কি বাবলু, গভীর চিন্তায় পড়ে গেলাম। ধর ধরলাম, আঙুল ছাড়, ছাড়লাম, হাত ছাড়। হচ্ছে যে আমি যে কথাটা করছি তুই সেই চিন্তা ভাবনাটা ধর। ও আচ্ছা, ধরলাম। মনে কর আমি চিন্তা করছি কি জানি কি, তোর কটা ছবি তুলি, হ্যাপি হ্যাপি করা ছবি তুলি। যারা বড় বড় সিনেমা বানানোর পরিচালক আছে, হ্যাঁ, এই কাম করে, আমি তো জানি, শুনেছি। ডিরেক্টর, তাদের কাছে তো ছবি পাঠাবো। তারপরে দেখবি যে তোর শুধু ডাকতেছে, নায়ক হওয়ার জন্য ডাকতেছে। কি করছো? ভালো বুদ্ধি করেছিলাম সত্যি? হুম। তাহলে এই ছবি তুই কখন তুলবি? এখনই তোর আমার কাছে ভালো মোবাইল আছে তো। এখনই তুলবি? না, করছিলাম কি যে আমার এই যে একটু ড্রেস চেঞ্জ করা দরকার। ইট ইজ নট প্রবলেম, হ্যাঁ, নো প্রবলেম। আয় এটাই হবি? আর তুই এই কাছে দাঁড়া দিবি। ও আচ্ছা, দাঁড়া দাঁড়া, এখানে। এই কাছে দাঁড়া। আচ্ছা তাহলে দাঁড়া দাঁড়া দাঁড়া। পাইছি পাইছি। আর তো অন্য ভাব সামনে দাঁড়া দিবি। একটু মাসেল দেখা, মাসেল দেখা। এই বাবলু, মাসেল দেখা। এই যে মাসেল ও। আছে না, একটু ফুলে ফেলা আছে। হাইটের দৃশ্যে এগুলো লাগে মনে হয় না রে? হ্যাঁ। ওয়াই দাঁড়া দাঁড়া, আরেকটা পোস্ট দে। ওয়াই আরেক অন্যরকম, ওয়াই অন্যরকম একটু। দাঁড়া দাঁড়া, তোর চেহারা দেখা আছে না, আমার দিকে ঘুরে দে। হ্যাঁ, এবার একটা নাচের পোজ নি না রে? দাঁড়া দাঁড়া দাঁড়া। আরেকটা। ও ফাইন ফাইন ফাইন। যে কাজ করতে তাড়াতাড়ি 500 টাকা দিতে, আমি ছবিগুলো খুব তাড়াতাড়ি করে পাঠিয়ে দিচ্ছি। 500 টাকা? 500 টাকা আমি কেবা করে দেবো? আরে কতগুলো ছবি তুললাম, এগুলো পাঠাতে হবে না? টাকা লাগবে না? টাকা দেবার পাঠা লাগবে কে? ও পাঠাতে এবার টাকা লাগবে কে? মাতবর চাচা, এ চা, মাতবর চাচা, চাচা, আমি আসিছি। ওই আপনার জন্য এক মগ গম নিয়ে আসিছি। রাখেন, গমটা রাখেন। গম দে। ও বুঝতে পারিছি, আমার বাড়ির ওই কবুতর একটু আধার দেওয়ার আইসা, তাই না? আরে ও না, কি করে কি করে? আরে আদা দিবার জমিটা। মানে আপনি তো ডায়াবেটিস, আপনি সকালবেলা রুটি খাতে পারেন, সেজন্য আপনার গম দিয়ে গেলাম। কারে এক মগ গম দিয়া কয়টা উঠি হবি? না বাবা, আরে আপাতত আপনি একমুখ গম দিয়ে যে কটা রুচি হয় সেটা খান। আমি মেম্বার হলি পরে তো মনে করেন খালি গমের বস্তা সাপ্লাই দিব আপনার কাছে। ও তাই? এটা হাত করা ভাই। যদি মেম্বার হয় তাহলে এই গ্রামে ভাত খাবে না, সবাই রুটি খাবে। হাত করা ভাই ঠিক করে। এই এসব কথা বলে করে মানুষকে আমাকে ভোট দিবে নাকি? কি বাজে কথা করছিস? এক কাপ চলা দাঁত ফালে দেবে না? তাই ভাত খাবি না কিসের জন্য মানুষের? ভাতও খাবি, রুটিও খাবি। এই দে, আরো এক মগ দে। এই চাঙ্গা যা বাড়ির ভিতরে যাই যাই, যা বাড়ির ভিতরে যাই যাই। বাড়ির আছে কেউ আছে? এই তো চাচি আছে, চাচি গেছে। চাচি, এই যে আপনার জন্য এক মগ গম আনেছি। ধর এই যে সজনে পাতা, হ্যাঁ, এটা একটু খাইয়ে দেখ কিরম টক টক লাগে, একটু খাইয়ে দেখ। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম সালাম। আপনাকে কয়েছিলাম না যে আমার ভাইয়ের কথা, এই যে ওয়েকে নিয়ে আসছি, গাড়টা সোজা করে দেন। ও
ও হ্যাঁ কইছিলে। বাবা আইসো আইসো আমার কাছে আইসো, গাড্ডা মাথাটা নুয়াও। ও ভাই ও ভাই ও ভাই ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ। এই দেখি উঁচু হ, এই তো ঠিক হয়ে গেছে। আর একদম টন টনা রেল লাইনের মতো সোজা হয়ে গেছে। হে ভাই কি করছে ঘাড় এবার কিবা করে রেল লাইনের মতো সোজা হয়? উনি কি ডাক্তার? উনি তো ডাক্তারের যাতো না। ও তো আসলেই ঘাটতেরা। এই ডাক্তার সাহেব দেখেছেন ব্যথায় কিরাম করতেছে আমার ভাই, কেমনটা লাগে? শোন, ওর যে রোগ আমি বুঝতে পারিছি, ওষুধ লাগবে না। ওরে নিয়ে এখন যা যাই একটা গাছের সাথে শক্ত করে বানবি, বান্ধে ওর ঘাড়ের উপর উঠবি, উঠে এমন দেওয়া দিবি ওর ঘাড় একদম চিরতরে সোজা হয়ে যাবে। কিরাম কথা করছেন? আমার ভাইকে আমি ঘাড়াবো? আরে বাবা যা করলাম তাই কর, ওষুধ লাগবে না, তুই ঘাড়া, ওর টাইট হয়ে যাবে না। যা। ভাই কষ্ট হচ্ছে তাই না? যাচ্ছি। ও ডাক্তার সাহেব, আপনি কয়েছিলেন না আমার ওষুধ দিবেন, ওই যে আমার ছাগলের এই ব্যারামের ওষুধ দেন। আচ্ছা ছাগলের, হ্যাঁ তোর ছাগলের জন্য আমি ওষুধ রেডি রাখিছি। টাকা দে, 300 টাকা দে। আপনি আগে ওষুধটা দেন না, টাকা তো আমি দিতেছি, না দিয়ে কি যাবো? এই যে শোন, আজকেই খাওয়াই দিবি, না হলে ছাগল মরলে আমার দোষ দিতে পারবি না কিন্তু। ভাই টাকা হেৎ, কি কানের কাছে পুজো পুজো করতেছিস? তোর চেয়ে আমি কম বুঝি নাকি? ভাই এই ওষুধে ছাগলের কাজ হবে তো? কাজ না হলে আমি রিস্ক, তাই দায়িত্ব আমার। আমার একটা মান সম্মান আছে না, যদি এই ওষুধে না সারে সারা গ্রামবাসী আমার নামে দুর্নাম বদনাম করবে। তো যা। টাকা কি ঠিক মতো পাইছেন? 300? পাইছি যা তাহলে যাই। যা। ভাই চল কষ্ট হচ্ছে তাই না? আরে ওরে তুই তাকায় আছিস কেন? কাজ কর। মানে এটা খুলে স্যার আগে পাতাগুলো ওটা রাখ, যেটা কই সেটা শোন। ডায়াবেটিস রোগী বেশি, তোরে খাতি কইনি, এটা খুলে এনে রাখতে কইছি। তারপরে শুকোতে হবে, বাটতে হবে, গুঁড়ো করে তারপর রাখতে হবে। তোরে কি পাতা আনতে কইছি আর তুই এটা কি পাতা আনিছিস? তোমার বাপজা আমার সঙ্গে এত বড় ভোকাস মারবি আমি কল্পনাও করতে পারিনি জীবনে। ভোগাস মাইছে মানে? এ তুমি কি করবে চাও? এই তোমার বাবা আমার বিয়ের আগে কত সুন্দর সুন্দর ভালো ভালো কথা কইছে তোমার সম্পর্কে, বলেছে তুমি নাকি বিমানবালা। তাব্বা তো ঠিকই কয়েছে। আমি তো তোমাকে 1000বার বলেছি আমি বিমানবালা আছিলাম। হাইটের সমস্যার কারণে আমি চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছি। কি গিরাজ হচ্ছে না আমার কথা? আরে কি রাজা হবে কিরাম করে? এইটা কোনো বিশ্বাসযোগ্য কথা? হ্যাঁ হাইট কোনো সমস্যা নাকি? এই ডাক্তারের কাছে যে 5 ইঞ্চি কাইটে নিয়ে আসলি পরেই তো হতো। এ ফালতু লোক কনে কর। হ্যাঁ আমার মানুষ কাটি বাদ দিলে কি হাইট ছোট হয়ে যায় নাকি? হ্যাঁ সিটার লোক। উচিত কথা কলি পারে সিটার হয়ে যায় তাই না? আমি সিটার হয়ে যাই হই না কে? শোনো আমার মতো স্বামী পাতি হলি তোমার 7 বার জন্ম নেওয়া লাগবে, বুঝতে পারিস? ওরে আমার গুণধর স্বামী রে, তুমি যাও না, তুমি যাও, বের হয়ে যাও। আমার জন্য এখনো লম্বা লাইন দাঁড়িয়ে আছে, লম্বা লাইন। তোমার জন্য লম্বা লাইন পড়ে আছে তাই না? আর আমার জন্য কি আছে জানো? আমার জন্য আছে চওড়া লাইন। একবার ইয়েস বলে দিলে ওই তোমার খেলা ফাইনাল হয়ে যাবে না। এই তুই ঘর থেকে বাইরে হ। তুই আজকে এখানে শুতে পারবি না, যা। এই কি করছাও? এই টিপ টিপ করে বৃষ্টি পড়তে আমি করে দেবো। তুই বট গাছের নিচে খাড়া থাকবি সারা রাত, যা যা। ওয়াল্লাহ তোমার বাবা আমার কি সর্বনাশ করেছে, কত বড় সর্বনাশ করেছে। দেখো একা একা কেমনে থাকো? লাইন দাঁড়িয়ে আছে বলেছি না, লম্বা লাইন, সব আসবে একটু পর, তুই যা।
হাক্কারা ভাই আরাম ঠিকতিছে হাত করা করছিস মাইরা ভালো মতো একদম হাত করা ভাই করছিস মারছেন তাই বলে মুখের মধ্যে মারতে হবে কিসের জন্য তো মুখে তো মারবো মুখ দিয়ে তুই বাইর করেছিস হ্যাঁ এইসব ভুল শব্দ ভুল উচ্চারণ আমাকে ডাকবি কিসের জন্য আর যাতে কোনোদিন আমার নাম ধরে এরকম না রাখতে পারিস সেই জন্য তোকে মারেছি তোর মুখে আবার মারবো কিন্তু আরে মারছেন ভাই ভালো করে মারছেন আচ্ছা বোঝা আমাদের ভুল করেছি মাফ করে দেন তো মুখের মধ্যে মারছেন এত মুখ ফুলে ডুম্বুস হয়ে যাবি হ্যাঁ ডুম্বুস হয়ে যাক তাহলে বল জীবনে এই মুখ দিয়ে এইসব ভুল শব্দ ব্যবহার করতে পারবি না মানে ভুল নামে রাখতে পারবি না আমি যাবো কিন্তু হ্যাঁ ওষুধ কেনার টাকা দেন জরিমানা চাচ্ছিস নাকি আমার কাছে তুই তোর তো সাহস কম তুই জরিমানা চাচ্ছিস আবার ও ঠিক আছে ঠিক আছে কালকে যদি কথা না বলতে পারি তাহলে পরে তো আপনি আমার মুখ দেখবেন না দেখার দরকার নেই যা তুই কি করে ফেলছিস দেখাই যা পরে বলছেন বাপের প্রতি সম্মান শ্রদ্ধা বোধ দেখতে আসছে আর ওকে অসম্মান তোমার সাথে আমার একটু কথা আছে। কি কবা কও? মানে হয়েছে কি আমি তোমার একটা চাকরি দিতে চাই। চাকরি? কিসের চাকরি? চাকরি হচ্ছে কি মনে করো যে আই লাভ ইউ সেবা প্রদান কেন্দ্রে তুমি ওই কেন্দ্রে থেকে আই লাভ ইউ সেবা প্রদান করবা, বুঝতে পারিছো? কিসের সেবা মানে আমি ঠিক বুঝতে পারতেছি না, আমার একটু খোলাসা করে কও তো স্বপন ভাই। বুঝলি না? মানে হয়েছে কি ধরো জুয়ান জুয়ান যে ছেলেপেলে আছে না তোমারে ফোন করবে, তুমি তাদের আই লাভ ইউ বলার উপকারিতা বোঝায় বোঝায় বলবা, ঠিক আছে? দিনে মনে করো যে কতবার আই লাভ ইউ শোনা উচিত, কতবার আই লাভ ইউ বলা উচিত, এইগুলো তুমি তাদেরকে ব্যাখ্যা করে করে বুঝাই বলবা। এইটা পারবা না? না, এরম চাকরি আমার লাগবে না। তবে তুমি যদি চাও আই লাভ ইউর উপকারিতা আমি তোমার শিখাই দিতে পারি। এখন তো দেখতেছি আই লাভ ইউর সেবা আমার উপরেই পড়তেছে। হয়েছে কি আমি সিআইপি স্বপন একটু বিজি মানুষ, একটু টাইম শর্টকাট আছে, আমি তোমার সাথে আবার পরে কথা বলবো, ঠিক আছে? আই লাভ ইউর উপকারিতা শিখাই দেয়, নিজেই ভয়ে বসে না আই লাভ ইউ। তুমি কোন মকসল্লো পারি না রে পারি না। ওই ডিউটি কামাই দিয়ে এখানে বসে থেকে চলবে নাকি? হ্যাঁ, সামনে মেম্বারের নির্বাচন, এখন ডিউটি কামাই করতেছো কিসের জন্য? হ্যাঁ আমার যখন তো থাপ্পি লাত্তি মারিছেন তখন এই কথা মনে আসলো না? আরে বাবা, তোর রাগ তো দেখতেছি একেবারে সাপের মতো রে। 13 দিন পর্যন্ত ফুসফুস ফুসফুস করিস। লাত্তি মারিছেন ওষুধ কেনার জন্য টাকা চাইছি সেটাও তো দিলেন না। ঠিক আছে দেবানে, চল এখন চল চল আমার চল। আমি আপনার ডিউটি করবো না। এ গাধা, এই বোকা, তোর কি মাথায় নেই? আমি মেম্বার হলি পরে তোর পথ কোনটা হবে তুই বুঝতে পারছিস? গম চুরির পথ তো তোরই থাকবে, বোকা, বুঝিস না? বাহ, ভালো একটা পথ দিয়েছে, গম চুরির পথ। ধরা খালি পরে পিঠের চামড়া একটা থাকবে না, পাবলিক পিঠে চামড়া তুলে ফেলবে। বেশি বুঝিস তাই না? খুব বুঝেছিস। এত বোঝা ভালো না, কম কম বুঝতে হবে, তাহলে পরে জীবনে সুখ পাবি। চল এখন, ছাতা কনে গম কনে সেটা আপনার বাড়িতে রাখে। তাই চল। আমি আমি পুকুরেতে গোসল করে আসি। তুই কি করছিস? পুকুরে বসে বসে তো ঠান্ডা লাগে যাবি, আর ঠান্ডা লাগলে তো তোর জ্বর চলে আসবে নি। ও তাও কথা, ওই জ্বর আসলে পারে না আমি একদম সহ্য করতে পারি না আম্মা। হবা জান, তাহলে পরে তুই পুকুরে গোসল করিস নে। না না, গোসল তো করতে যেতে হবে। গোসল করে আইসে আমি একটা ঘুড্ডি কিনবো। কে? তুই ঘুড়ি কিনতে যাবি কিসের জন্য? আর তুই ঘুড়ি দিয়ে কি করবো? আম্মা তুমি তো জানো না, গুড্ডি যে উড়াতে পারে সে প্লেনও চালাতে পারে। আমি আসলে গুড্ডি উড়ায় প্লেন চালানো শিখবো। আচ্ছা বাজান, তুই সত্যি করে কদিনই তোর এসব বুদ্ধি কিরা দেয়? আম্মা
তোমার আসলে বুদ্ধি কম তো, সে কারণে তুমি বুঝতে পারো না, এই কারণে খালি এত কথা কও। মানিক বাজার যাস নে, তো বুক করে বসে তো জ্বর চলে আসে। না, এই সাওয়ালটা নিয়ে আমি আর পারতেছি নে। এই বোকা সাওয়াল নিয়ে যে আমি কি করি আমি বুঝতে পারতেছি নে। সুপ্রিয় এলাকাবাসী, ভোট দিন কিন্তু আপনাকে না মানে কিন্তু সুপ্রিয় এই যে হুবু মেম্বার আমার গম দেবে না। তুমি কি রুটি বানাবে পারো? তোমার এই গম দিয়ে কি হবে? এই, তাকে গম দিব কিসের জন্য? এটা তুমি কি করছো? আমি যদি ইচ্ছা করি তোমারে বেলানে দিয়ে বেলি রুটি বানাই ফেলতে পারি। সেটা তুমি অবশ্য ঠিক বলেছো, সেটা চাইলে তুমি করবে পারো। খালি পরে তুমি এক কাজ করো, তোমার এই সার্কি খান সাইডে একটা হোটেলে সার্কি নাও, রুটি আর পরোটা বানাবে সার্কি। যাও। এই এটা তুমি কি করছো? তুমি কি মন থেকে চাও সত্যি সত্যি আমি হোটেলে যে রুটি বানাই? তাই তুমি যদি কও তাহলে পারি নিত্য নিত্য দিন তোমারে রুটি পরোটা বানাই আমি খাওয়াইতে পারি। আমার শখ লাগিছে না? আমি মেম্বার হওয়ার আগে পরোটা তো দূরে থাক, রুটি পর্যন্ত খাবো না। নে কি বলেছে বুঝেছ? আচ্ছা ঠিক আছে, তাই শুনো, তুমি তো ইলেকশন করবা, মেলা টাকা পয়সা লাগবো, শর্ট টট পড়তে পারে। যদি শর্ট টট পড়ে তাই আমার কথা মনে কইরো, আমি টাকা দেবানি। তোমার কাছ থেকে আমি কিস্তি নেব, তারপর ঋণ শোধ করতে না পারলে তুমি আমাকে কোপাবে, তাই না? কোপাবে। তোমার ওই এনজিওর মাস্টারকে গিয়ে বললো আমার ঋণ লাগবে না, তার যদি লাগে আমি এক পক গম দিয়ে দেবা নে, ওই ঋণ শোধ করতে হবে না। হ্যাঁ, আর আমার ওই ঋণ দিয়ে আমি নির্বাচনে করবে না, তোমার ভোটও লাগবে না। এই গম তুল, ছাতা ধর, গম তুল। হ্যাঁ, বলতে শুরু কর। সুপ্রিয় এলাকাবাসী, সুপ্রিয় এলাকাবাসী, আমার কথাটা কিছুতেই বুঝলো না রে। মনে পড়বি যখন টাকা শর্ট পড়বি। আজব রঙের মানুষ আছে আজবে সংসারে, কাছাকাছি থাকে তবু কেউ চেনে না কারে, করে কত টাল বাহানা, করে কত টাল বাহানা, জমাই কত মেলা, আজবে সংসারে সদা আজব রঙের খেলা, আজবে সংসারে সদা আজব রঙের খেলা।